আমরা কি পারি না এই রাস্তাটাকে সংস্কার করতে? আমাদের যাদের এমনও অনেক দিনই ভাই এখানে উপস্থিত আছেন যারা ইচ্ছা করলে লক্ষ টাকা দিয়ে দিতে পারেন, নাম প্রকাশ করতে চাই না, কিন্তু আছেন। তো আমরা কিন্তু চেষ্টা করলে আমরা এই রাস্তাটা, আমরা এই যে খুব কষ্ট করে মহিলা মাদ্রাসার রাস্তায় গতকাল আমরা এক ট্রাক রাবিশ ফেলেছি। এক ট্রাক রাবিশের দাম নিয়েছে 4,000 টাকা। আমরা যদি লেবার দিয়ে ফেলি তাহলে আরও 2,000 টাকা লাগবে, তার মানে 6,000 টাকা। শেষমেশ টাকা নেই, কি করি? মাদ্রাসার বড় বাচ্চাদেরকে ডাক দিয়েছি যে তোমরা আসো, ওদেরকে নিয়ে ওই রাস্তায় অর্ধেকটা দিয়েছি। তাও সম্পূর্ণ ফুলফিলভাবে দিতে পারিনি, ওর উপর আরও দিতে হবে। আজকে 2 ট্রাক ফেলেছে। এই 2 ট্রাকেও যদি আমি লেবার দিয়ে সরাতে যাই, এক ট্রাকের জন্য 2,000 টাকা লাগবে। তার মানে এই 2 ট্রাকের পিছনে আরও 4,000 টাকা খরচ হয়েছে। এছাড়া আমাদের আরও 3 ট্রাক লাগবে। তাহলে 3 ট্রাকের দাম 318,000 টাকা, মানে 2,000 যোগ করে বললাম 318,000, আরও এইটাই লাগবে আরও 4,000, 22,000 টাকা। আমাদের 22,000 টাকা যদি হয়, আমাদের এই রাস্তাটা মহিলা মাদ্রাসা থেকে শুরু করে আমাদের কমপ্লেক্সের রাস্তাটা কংক্রিটের মতো হয়ে যাবে। আর কংক্রিটের মতো হয়ে গেলে আপনারাই আপনাদের গাড়ি নিয়ে এই প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন। এই প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে আপনি খেদমত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো প্রতিষ্ঠানে খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আর এটা আপনার প্রতিষ্ঠান, কেন আপনার প্রতিষ্ঠানে আপনি খেদমত করবেন না? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই রাস্তাটা সংস্কারের জন্য আমাদের পাশে এগিয়ে আসুন। আমি এর আগে ফেসবুকে লাইভ দিয়েছিলাম, 2-1 জন সাড়া দিয়েছেন। আমি তেমন কোনো অর্থ পাইনি, যা পেয়েছি তাতে কিছুই হয় না। এজন্য আপনারা 1 ট্রাক করে যদি দায়িত্ব নেন, 1 ট্রাক, কেউ যদি এখন না বলতে চান আমাকে গোপনে বলে যান, 1 ট্রাক করে দায়িত্ব নেন। 6 ট্রাক কোনো বিষয় না, 5 ট্রাক কোনো বিষয় না। দায়িত্ব নিয়ে আমাদের পাশে এগিয়ে আসুন, আপনাদের প্রতিষ্ঠানের পাশে এগিয়ে আসুন।